ওয়ার্কিং লেআউট প্ল্যানে থাকবে শুধুমাত্র মানে এরা এটা দেখে দেখে কাজ করার জন্য যেটা দরকার। আমরা ওয়ার্কিং লেআউটে ডাইমেনশনটা একটু সুন্দর করে নিই, ডাইমেনশনটা বেছে নিই। এটা আছে, এটা সাইজটা কত দেখিয়েছি, এটা 6 চলে। এটা ডাইমেনশনের একটা নিই। আমরা কিন্তু আজকে দেখানোর কথা ছিল সেকশন, কিন্তু এলিভেশন করার নাই তো সেকশন দেখাচ্ছি। টেক্সট ডাইমেনশন, এই যে ডাইমেনশনের একটা লেয়ার নিলাম, এখানে এটা নিলেন ডাইমেনশন। এখান থেকে এটা দূরত্ব কি হাফ উঠে, হাফ কেন ওঠে জানেন? হাফ ওঠার কারণ হচ্ছে ইউএনটা এখানে যে আমরা 1/4 স্কেল করছি, আমি 0 স্কেল কাজটা করে সব জায়গায় দেখবেন হাফটা আবার আসবে। তো আমরা আসলে বাংলাদেশে হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশ কমিউনিটি কিছু করে না। এলে হলে আমরা একটা হাফটা ধরলেও হেরা কিন্তু হাফটা দেখি ওয়ানটা ধরে কাজ করে, ফুল স্কেলে কাজ করে, তারপর দিয়ে ফুলে কোথায় কি আছে ডাইমেনশন, এখানে প্রাইমারি ইউনিট, এখানেও 0 করে দিলাম, হাফ টাফ সরাই দিই। এখান থেকে এটার মান তুলে নিলাম 5 এর উপর, ডাইমেনশনটিও কি দাগ টাগ লাগে আরেকজনের তো ফাইল আরো সিম্বলে আসে। এখানে সাইজগুলো খুব কম, রাখতে হবে। তারপরে সাইজগুলো সেটা সাইজ এটা আছে ব্রেড সাইজগুলো এখন এখন দাগগুলো চলে আসবে, এটা 2 ইঞ্চি বড় আছে, এটাও চেঞ্জ করে দিই। এটা চেঞ্জ করার লাই সিম্বলটা ডট করে দিতে পারি, আর চিকনটা দিতে পারি। ডাইমেনশন কন্টিনিউ কন্টিনিউ করে এটার থেকে এটা জানালা থেকে জানালা প্রত্যেকটার মাপ যখন গাঁথনি গাঁথবে তখন এই ডিটেলসগুলো লাগবে, প্রত্যেকটা জিনিসের মাপ অ্যাকুরেট করে দেখাতে হবে। এটা আজকে প্ল্যান শিখতেছি না, প্ল্যান শিখতেছি, প্ল্যান না ওয়ার্কিং, মানে এটা দেখে যখন কাজ করবে প্ল্যানটা দেখে যখন এর একটা ফেজ বানাতে হবে এটার জন্য। এরকম একটা লেআউট থাকবে, এখানে জানলাটা থাকার কথা দেয়নি। চতুর্দিকে দিবে মানে ডাইমেনশনগুলো ডাইমেনশনটা দিকে দিতে হবে, চতুর্দিকে যেখানে যেটার মাপ সব কাজ গেছে রাখ গেছে তার বারিন্দা কি হয়েছে কি হয়েছে মানে আমি দেখতে শিখেছি অফিস করে টানি এটা 3 ইঞ্চি দিছি না ওয়াল বারান্দার মধ্যে 3 ইঞ্চি নিয়ে দেখেন বানাবে না, আমি গ্রিল চিন্তা করি তো 5 ইঞ্চি দিলেন করলেন বারান্দা 10 জানা ছোড়ো দে ও বারান্দা ওয়াল কিলে ছোড়ো গ্রিল দ্বারা ফুলটা ধরি না, বারিন্দার মাপটা আমরা পুরোটা নিই, কারণ আমরা বারিন্দার মাপ নিব, এই বারিন্দার মাপটা যখন নিব এখান থেকে এটা পুরোটা ধরি ওয়ালটা ধরে, তো এখানে আমরা 3 ইঞ্চি দেখে বারিন্দার সময় এইভাবে দেখানোর পরে আপনি আরেকটা কাজ করবেন, এখানে প্রত্যেকটা রুমে এই দেখালেন আবার এখান থেকে এটার কোবলা কতটুকু এটা দেখ, আবার এটা কতটুকু আছে এখানে প্রত্যেকটা জিনিস
যে ওয়ালটা কতটুকু আসছে, ভিতরে কত আছে, এটা কত আছে, এটা করার পরে এখানে এখানে আছে ডিটেলস প্রত্যেকটা রুম জায়গা দেখছেন। এই বিল্ডিংটা করে কোনো গলি মলি বাঁকা আঁকা বাঁকা দিলে সুন্দর লাগে। এইভাবে বাইর করতে পারবে না, তখন বাইর করতে পারবে ইজি মানে সমস্যা নেই, এটাই দেখতে যাতে আমি কোনো একটা মাপের লাইট গেলে সহজে পাই যাই। সিডি রুমে যা আছে সব আমি লাগে এক ক্যান্সে দিলে তো আর দিবেন না আসলে তাও কোনো কথা না ড্রয়িং এই সব করে একটা গেল ওয়ার্কিং। আরেকটা ফল স্ল্যাব, এটা আমরা সিলেক্ট করে হাইড করে ডিলিট করে দিলাম। হাইট কেমন করছে? এই যে আইসোলেট আমরা আচ্ছা, আচ্ছা, তো ভুলে গেছিলাম। আমার ধরেন এটা আমাদের ফল স্ল্যাব ঘুরে যাবে। ফলস কোনটা কোনটা? ওই যে আমরা বারিন্দার উপরে উপরে, স্ল্যাব হ্যাঁ। থাকে, টয়লেটের উপরে এখানে পুরো একটা স্ল্যাব থাকে না, স্ল্যাবটা এইভাবে দিলাম। তো রেক্ট্যাঙ্গেল তৈরি করেন না? হ্যাঁ রেক্টেঙ্গেল তৈরি করতেছি কারণ আমাদের হ্যাশটা তো এখানে জানতে পারবেন তো এটার উপরেই করে দিতে হ্যাচ করে দিতেন। হ্যাচ করে দিয়ে মার্ক করে দিব না, এগুলোতে স্ল্যাব হবে। এগুলো কালারটা একটু হালকা করে দিই, মানে আমি হ্যাচ করবো না, এই সেন্টার দিয়ে হ্যাচ করবো, এই হ্যাচে ক্লিক করলাম, হ্যাচ স্ল্যাব এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, কোনটা কি করে দেবো, হ্যাচ হয়ে গেছে, মানটা বাড়াই দিন 20, কালারটা চেঞ্জ করে দিন। এভাবে করে যেগুলোতে আমার স্ল্যাব হবে, স্ল্যাব যেগুলো হবে এগুলোকে আমরা করে দিব ফল স্ল্যাব, লেআউট প্ল্যান, এটা যা যা আছে যা যা বলতে আবার কিচেনে হবে না, কিচেনে ভিতরে রাউন্ড একটা ছোট কাটা থাকে আর কিচেনে হবে পুরোটাতে থাকে, কিচেনে অনেক কিছু পুরোটা দিয়ে দেবে, বেশিরভাগ দেয় না আর কি। খোলার আগে পিছনে এখন দে না, আগে দিতে পারি। বেশিরভাগ টয়লেট আর বারান্দার মধ্যে থাকে আর এটা সিলেক্ট অ্যাড করে দিন, এটা ওইটা দিন, তাহলে ফল স্ল্যাবটা পারি আর্টিফিশিয়াল কাজ সহজ আছে, আর্টিফিশিয়াল কাজ সহজ আছে, এখানে লিখবো ফল স্ল্যাব কোন ফ্লোর, এটা ফ্লোর আছে না অনেক সময়, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ডিফিকাল্ট ফ্লোর, নিচে আসেন লিখবেন ফল স্ল্যাব, এটা একটু ছোট করে দিন,
ফাঁকাটাকে এডিট করে যায়। লেখাটা আনবেলে কি আনা দিতে হবে এটা করে দিতে পারেন এরকম করে আমি অনেকগুলো পেজে যে এমনি ইচ্ছা করি এটা মতো হ্যাঁ এটা তো এইগুলো একটা একটা করে প্রিন্ট আউট দিতে হবে কেন সিলেক্ট করি কেমন দেয় প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য আমাদের প্রথমত কন্ট্রোল সি বা এখান থেকে ফ্লাওয়ার বা প্রিন্ট অপশনে ক্লিক করলে এই ডায়ালগগুলো আসবে। আপনাদের হয়তো এটাই ধরে থাকবে। আমি এই ছেড়ে দিয়ে বাটনটা দিচ্ছি। তারপরে এখান থেকে প্রথমে ডিসপ্লেতে যাও, ক্লিক করে করেন কতটুকু নিচ্ছেন এটা তারপরে এক সাইডে দিচ্ছি সেন্টার দা ফিট টু পেপার এটা দেখবেন। এরপরে এখানে আসে নানের ঘরে আসে ড্রয়িং টু পিডিএফ পিডিএফ ফাইল হবো অঙ্ক খালি পিডিএফ ফাইল। আর এখানে পেপার সাইজ দিলেন A4 অনেক সময় আপনার এই যে লম্বা অংশটা হয়তো ফটোতে থাকলে আপনার দরকার না পুরো ফেসটা তো তাহলে এটা এখন মানে ওকে দিলে পিডিএফ সেভ হবে। এখন আপনি এগুলো সেটিংগুলো অনেক সময় আমার এরকম থাকবে তখন আমি এরকম প্রিন্ট করবো না, আমি এরকম করবো পুরোটা। এরপর আমি যদি কালারগুলো চান যে এই কালার ওইখানে দিচ্ছি ওই কালার যদি প্রিন্ট দিতে চান তাহলে এখান থেকে নাম রাখবেন, ঠিক আছে। আর যদি না সাদা কালো দিতে চান এমন রকম দিবেন, এটা দিবেন সাদা কালো চাই তাহলে সাদা কালো দিলাম। প্রিভিউটা দেখি কীরকম আসে, সাদা কালো আসছে না কেন? এগুলো আসেনি কেন জানেন? লেয়ার মেনটেন করে না, লেয়ার ঠিকভাবে কাজ করে না, হয়তো একটা ছিল না এই জন্য আসলে আবার স্লিপ করে যদি আমি নান করে দিই রিভিউ দেখে নিলাম সম্পূর্ণ কালার এখানে সিলেক্ট করলেন লেয়ার করতে দিলেন ওটা সেট করবেন এখানে একটা নাম দিলেন। আমি ফাইলটা মনে করেন হ্যান্ড ওভার করার সময় বা অন্য কারো পিডিএফ পাঠাতে হলে সেম পাবে এই সেম এটি পিডিএফ হয়ে গেছে, পিডিএফ হয়ে গেলে এবার পাঠিয়ে দিতে পারবো, এবার আপনার বন্ধু পাঠাবেন। হ্যাঁ এটা ফাটাও যদি আর পয়ে যাবো ফাটা যাবে না, ফাটাবো ফাটালে যে এখানে আছে আর এটা কাজ শেষ আর এটা কই এটা সিলেক্ট কপি আর এটা তো ক্যাট ফেলবো ডাইরেক্ট কাজটা চলে এটি ফাটা তো এটা ফাটা তুমি জানলে এত ফাটা সিলেক্ট পেস্ট চলে একটু ফাটাইছি এটা চাই ফুল প্রজেক্ট করি ফাটানোর কথা বুঝতে পারছি ফুল প্রজেক্ট কেমনে কেমন কিছু দেখি শুরু কি রিভিউ করছে এলিভেশন করছি এই ড্রয়িং কার্ডে এলিভেশন কেমন করছে লেআউট করছি এটা কি দেখি লেআউট লেআউট মানে লেআউট জায়গা কতটুকু জায়গা মানে জায়গা রে এগুলো আমরা দেখাই না তো আসবে তো আপনার এই প্ল্যান কলাম স্ট্রাকচারে কিছু করছে এগুলো কন্ট্রাক্টর বুঝেনি হ্যাঁ বুঝে কাজ করতে করতে বুঝে গ্রামে বাড়িতে কি জানি আচ্ছা করছি এলিভেশন দুইটা করছে কেন এইটাই আচ্ছা আপনার বুঝছেন তো কেন
টেলিভিশন করতে পারবেন না, পিডিএফ তো করতে পাঠাতে পারবেন না। এইটাও করতে পারতেছি তা মোটামুটি আপনার কাজ জমা হয়ে গেছে। প্ল্যান একটা কি করা আছে আপনার? ওটার উপরে এগুলো করে বাকিটা আমি দেখতেছি। এটা প্ল্যানটাতে আর কিছু করা লাগবে না, এখন তো